হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জানি না মানুষ কি করে আসলে এরকম পারে। আমার ভীষণ আশ্চর্য লাগছে যে মেয়ের বয়সী একটা মেয়ের সাথে কি করে এরকম একজন বৃদ্ধ মানুষ জড়ায়। তাদের বিবেক কোথায় বর্গা দিয়ে আছে আল্লাহ ভালো জানে। আমার প্রশ্ন হচ্ছে যেই মেয়েটাকে হচ্ছে যে এরকম আর কি, যে মেয়েটাকে এভাবে ছেড়ে দিয়েছে, তারাও যেই লোভে হোক, হোক চাকরি কিংবা হোক কোনো, এখন তো শুনছি যে কোনো একটা এমপির পর্যায়ে তাকে নিয়ে যাবে, সেই জন্য হচ্ছে যে আমি জানি না, অনেক কিছু হচ্ছে, অনেক ধরনের কথা রটাচ্ছে, কিছু না কিছু রটে, কিছু না কিছু ঘটে, একটা কথা আছে। তো আমার কাছে মনে হচ্ছে আসলে এই বিষয়টা ভীষণ তদন্ত করে দেখা দরকার যে আসলেই কি মেয়েটা কোনো বিপদে পড়েছে, নাকি তারাও লোভে পড়ে এই ধরনের কাজ করছে। এইটুকু একটা মেয়ের সাথে ভাই যায় কি এই বুড়া বেটার? কিছুতেই যায় না। আমার তো মনে হচ্ছে আর কি তারা কোনো একটা লোভে পড়েই হচ্ছে যে এই, অথবা কোনো একটা বিপদে পড়ে এই ব্যাটার কাছে বিয়ে দিয়েছে। নাহলে কোনো বাবাই তার মেয়ের সাথে আকাশ পাতার ডিফারেন্স, এরকম একটা বয়সের মানুষের সাথে কি করে বিয়ে দিতে পারে তার মেয়েকে? মেয়েকে যদি এতটুকু পরিমাণে ভালোবেসে থাকে, এই ধরনের কাজ আসলে করবে না। আমাদের সমাজ আসলে আমরা আর কি এই বিষয়গুলো ভীষণ লজ্জিত। কোনো অবস্থাতেই যেই সরকারি আসুক না কেন, সন্তানদের নিরাপত্তা দিতে পারছে না। তারপর এই যে এরকম অঘটন ঘটে যাচ্ছে, ধর্ষণ ঘটে যাচ্ছে, কোনো কিছু সুষ্ঠু বিচার হচ্ছে না। তবে হ্যাঁ, জামায়াত আমির নাকি ডক্টর শফিকুর রহমান নাকি হচ্ছে যে ওই জামায়াত এমপির গাজী নজরুল ইসলামের এমপির ওখান থেকে বহিষ্কৃত করা হয়েছে। এটা শুনে ভালো লেগেছে যে উনি অন্তত ইনসাফটা আর কি দেখলো, যে কারণ এটা তো আসলে প্রত্যেকটা মানুষই বুঝবে, যে যত রকমের কথাই রটাক, যে যত রকম কথাই বলুক না কেন, দিন শেষে এটাই দাঁড়াবে যে এখানে কিছু তো একটা আছে। এটা কখনোই নর্মাল হতে পারে না, ওইটা অবশ্যই একটা অ্যাবনর্মাল কাজ হয়েছে। এটাকে কেউ কখনোই আসলে গুরুত্ব দেবে না। তো আজকে আসলে এই ধরনের ভিডিও সবার সামনে দেখাও যায় না যে এই ধরনের কিছু কি করে হচ্ছে। ফ্যামিলি সবাই মিলে যে কোনো একটা কিছু দেখবে বা কোন, মানে এতটাই সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো ভরে গেছে, এবং দেখা যাচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে সেগুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরেও অনেক কিছু হচ্ছে যে হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো আমরা জানিও না। তো যাই হোক, দিন শেষে এটাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশকে, আমাদের বাংলাদেশকে যেন এই সব আজাবের থেকে রক্ষা করে। আর এই ধরনের বয়স্ক মানুষদের সত্যি আল্লাহ হিদায়াত দান করে, কিছু করার নেই। কি করে যে মানুষ এমন নির্মমতা, এমন বাজে কিছু চিন্তা করতে পারে, মানে আমি হলে মনে হয় চেহারাই দেখাইতে পারতাম না। আমি জানি না উনি কি করে ওনার আত্মীয় স্বজন, উনি কি করে ওনার যে ওনার যে স্ত্রী, যিনি বড়জন, কি করে ওনাদেরকে যে উনি উনি ফেস দেখায়, ওনার ছেলে তো নিশ্চয়ই আছে, তাদের সামনে কি করে ওনার এই চেহারাটা নিয়ে দাঁড়াবে? ওনার ভিতরে কি বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ, লজ্জাবোধ কি নেই? এটা তো থাকা উচিত একটা মানুষের ভেতর, তাই না? যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। সো আপনারা হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকে এই পর্যন্তই। কিছু করার নেই আসলে, আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি, তারপরেও কেন জানি সমাজের এই ব্যাধিগুলো দূর হচ্ছে না। এসব ভেবেই আসলে মনটা ভীষণ খারাপ হয় মাঝে মাঝে, যে যত রকমের যত চেষ্টাই করা হোক, কোনো কিছু ভালো হতে নিলে সেই ভালোটাকে আরও বেশি অপচেষ্টা করে আরও সেটাকে বাজে অবস্থায় নিয়ে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।